আজ দিদির আশীর্বাদের দিন ওকে শ্বশুর বাড়ি থেকে সোনার একটা হার গিফট করলো। তো সকালে ঘুম থেকে উঠে দিদি আর আমি চলে আসে মেকআপ আর্টিস্ট দিদির বাড়িতে। এসে দিদিকে আগে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল। ফেসে মেকআপ করিয়ে দেওয়ার আগে চুলের খোপায় করণ ফুলের মালাটা ভালো করে বেঁধে দিল। তারপর দিদির মুখের মেকআপটা শুরু করলো। তো প্রায় 2 ঘন্টা ধরে মেকআপ করার পর এটা হচ্ছে দিদির ফাইনাল লুক। আজকে দিদির আশীর্বাদ, তাই খুব হেভি মেকআপ করেনি, হালকা করেই করেছে, তবে অনেক সুন্দর লাগছে। মেকআপ করার পর মেকআপের দিদি ওর একটু ভিডিও করে নিল। আর আজকে যেহেতু দিদি সেজেছে তাই ক্যামেরাম্যান দাদাও বলছিল তুমি যখন সাজছোই তাহলে কিছুটা ফটো আর ভিডিও আজকেই করে নি। তাই মেকআপ কমপ্লিট করে বেরিয়ে সোজা বালুরঘাট থেকে আমরা এই নারকেল বাগানে আসলাম। এই নারকেল বাগানটা আমাদের বাড়ির পাশেই। দিদি শ্বশুর বাড়ি থেকে ওকে আশীর্বাদ করার জন্য লোক চলে এসেছে, আর আমরা ওইদিকে তাড়াহুড়ো করে ফটোশুট করছি। ছবি তোলা শেষে ছবিগুলো কেমন হচ্ছে সেটা ফটাফট দিদি আর আমি চেক করলাম। তারপর বাড়ি এসে দেখলাম অলরেডি আশীর্বাদের সব নিয়ম কানুন শুরু হয়ে গেছে। এদিকে বাড়ির ভেতরে আশীর্বাদের জন্য সব জোগাড়পত্র করে নেওয়া হচ্ছে। নিয়ম হিসেবে একটা বউকে সাজতে যত কিছু লাগে সবকিছু নাকি শ্বশুর বাড়ি থেকে দিতে হয়, আর এই সমস্ত কিছু এই সুটকেসটার মধ্যে আছে। তারপর সবাই দিদিকে এক এক করে মিষ্টি মুখ করিয়ে আশীর্বাদ করে দক্ষিণা দিচ্ছে। দিদি শ্বশুর বাড়ি থেকে ওকে একটা সোনার হার গিফট করলো। সবশেষে মা বাবা ঠাকুমা আশীর্বাদ করলো। মা ঠাকুমা তো এখনই কেঁদে ফেলেছে, বিয়ের সময় যে কি হবে। আশীর্বাদ কমপ্লিট করে খাওয়া দাওয়া স্টার্ট হলো। নতুন কুটুমদের খাওয়া হলে আমরা সবাই খেতে বসেছিলাম। আর আজকে আমার দিদিকে কেমন লাগছে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে।